আচ্ছা বুঝিয়ে দাঁড়া যায় তো তাই তো যে নটের মানে যে নটের মানে সূত্র সূত্র কথা দাম কথা লিখবো সেখানে তো এফএক্স আছে এফএক্স এর মান কি দিকে কমে গেছে এফএক্স এর মান লিখবা যাবে না জি স্যার এফএক্স এর মাইনাস সেকেন্ড জিরো জিরো 0 তে একটা কোন আছে আর জিরো থেকে পাই একটা এফএক্স এর মান দুই কমে গেছে মাইনাস পাই থেকে 0 তে একটা কমে গেছে আর জিরো থেকে পাই এই জন্য এটা ভাঙাইছে পড়াইতে পারতেছি না পারতেছি এই জন্য ভাঙাইছে কোনটা বসাবো এই জন্য এটা দেখে মাইনাস পাই থেকে 0 পর্যন্ত নিচে একটা আর হচ্ছে 0 থেকে থেকে পাই পর্যন্ত পাই পর্যন্ত নিচে ভাঙাইছে তাহলে আমি মাইনাস পাই থেকে 0 তে কত 1 প্লাস 12 বাই পাই জি স্যার 12 বাই পাই তাহলে ওটা রাখলাম এই জায়গা তো 0 থেকে এত মাইনাস পাই থেকে 0 তো মাইনাস পাই থেকে 0 তুমি মানে কি করবে এটা হচ্ছে মানে এটা করতে হবে আর এখানে তো 0 থেকে পাই 0 থেকে পাই এখানে মান হলো 1 মাইনাস 12 1 মাইনাস বুঝতে পারলে ও আচ্ছা তাহলে এরপর তো ইন্টিগ্রেশন করছি এরপর তো 1 দিয়ে ইন্টিগ্রেট করলে x হয় আর 2 বাই 2 ঢুকবো কালারটা রাখলাম x তো ইন্টিগ্রেট করলে x স্কয়ার হয় টাইম বাটে রাখি নিয়ম এখন এখানে বলতেছে আপার লিমিট 0 বসালে এটা হচ্ছে এটা হচ্ছে 0 মাইনাস লোয়ার লিমিট মাইনাস x স্কয়ার মাইনাস 5 আর এনে 2 কাটা গেল মাইনাস থেকে হোল স্কয়ার টু প্লাস 5 স্কয়ার তাহলে বাকিটা রাখি নিয়ম এখন এখানে আমরা পাইলাম যদি মাইনাস টা গুণ দিছি মাইনাস দিলে প্লাস 5 আর মাইনাস প্লাস মাইনাস এই 5 দিয়ে 5 থেকে কেটে দেব এই জায়গাও তাই কাটাকাটি গেল 0 5 কাটা গেল 0 5 কাটা গেল মোট এবার এন এর মানের সূত্রে এন এর মানটা আছে সূত্র অনুযায়ী এন এর মান হবে এরকম তাই তো এই জায়গায় একই কেস এক্স এর মান তো বাংলা আছে আগের মতোই মাইনাস 5 থেকে 0 আর 0 থেকে minus by থেকে 0 থেকে 1 প্লাস 2x by 5 into what x 1 plus 2x by 5 আর 0 থেকে পাই দিল 1 মাইনাস 2x by ওই একই নিয়ম উপরেরটা যা নিচেরটা দেই মান বসাই এখন এই মান বসাইয়ে বসানোর পরে আমরা ইন্টিগ্রেশন করছি এটাকে ধরেছি u এটা আসলে u মেথড না এটা নাম হলো জেনারেলাইজেশন অফ ইন্টিগ্রেশন মেথড u মেথডে জেনারেলাইজেশন করতেছি একবার এটাকে আমরা প্রথম রাখছি প্লাস এই দ্বিতীয়টা ইন্টিগ্রেট করছি পরে mx ইন্টিগ্রেট করলে sin mx বাই n সূত্রের মাইনাস এই প্রথমটা দিতেছে ডিফারেন্সিয়েশন এখান থেকে ইনপুট 1 তে ডিফারেন্সিয়েট করলে 0 আর 2 বাই পাই x এর টু 1 2 বাই আর এইটা আমরা ইন্টিগ্রেশন করতে হবে পুরো ইন্টিগ্রেশন করলে sin mx করলে মাইনাস cos mx বাই n আগে প্যাটার্ন আছে আগে এন্ডে প্রথমে আছে sin mx করলে আবার মাইনাস cos mx বাই এবার সূত্রের প্লাস এখন আমাদের এটা দেখি ডিফারেন্সিয়েট করব এটা ডিফারেন্সিয়েট করতে হলো x আছে না 2 বাই 2 ধরব এটা তো 0 0 হয়ে বুঝতে পারছেন এরপরে লিমিট বসাই দিলাম এগুলো সো ওয়ান লিমিট উপরে এগুলো আপনি যদি পরেরটা তাই একই নিয়ম এখন প্রথমে আপার লিমিট বসাইছি 0 0 বসাইছি কত 1 প্লাস এটা 0 1 প্লাস 0 আর এর মধ্যে সাইন দেব এখানে হবে এই মাইনাসে 2 by 5 is cos x এর মান তো 0 তো cos 0 আমি সেনে এনে এটা আপার লিমিট বসাই দিলাম 0 এবার মাইনাস লোয়ার লিমিট তো মাইনাস তো লোয়ার লিমিট থেকে মাইনাস পাই বসাইতে পাই কাটা যাবে না মাইনাস পাই বসাইতে পাই কাটা মাইনাস মাইনাস আর প্লাস মাইনাস বুঝছো সেটা তাহলে মাইনাস পাই বসাইলে মাইনাস মাইনাস এর না আর এই জায়গা মাইনাস 5 বসাইলে n ইনটু মাইনাস 5 মানে মাইনাস 10 বুঝতে পারছো আর এই জায়গাতে যে মাইনাস মাইনাস প্লাস আগের মতো বসাইছি এখান থেকে 2 বাই 5 cos মাইনাস 5 বসাইলে মাইনাস 1 হবে নিচে আছে না মাইনাস স্কয়ার যদি পরেরটা বুঝানোর হবে সেম সেম আর প্রথমটাই দাও n sin 0 মানে 0 না তাহলে পুরোটাই 0 n থেকে গুণ তো পুরোটাই sin 0 মান তো 0 যার সাথে এই পুরোটাই কি হয়ে গেল 0 এই পুরোটাই হয়ে গেল 0 আর এই জায়গায় cos 0 মানে 1 কত যদি মনে করো যে 1 লাগবে 2 into 1 লাগবে না 2 বাই পাই n
আর এই জায়গায় তো এখানে একটা মাইনাস হবে না, জি স্যার মাইনাস টু মাইনাস ওয়ান আর এই মাইনাস টু Plus প্লাস হয়ে যাবে। আর এখানে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা বাইরে। আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস টু কস কস অফ মাইনাস থিটা মানে কস থিটা। আর নিচে হলো পাই এন স্কয়ার, বুঝছো? তাহলে দ্বিতীয়টাও তাই, আর বুঝান দেখতেছেন। তাহলে এখানে এখন দেখো এখানে 1/পাই আছে, এখানে 1/পাই আছে, এটা একবারে কমন নিয়ে দিচ্ছি। কমন নিলে এখানে থেকে জিরো তো দেওয়া লাগবে না, 2/পাই এন স্কয়ার। আর সাইন এর জন্য তো জিরো, মাঝখানে তো হবে জিরো। আর এখানে 2 cos n পাই মানে তো -1 cos n। আর নিচে যা আছে তো। ঠিক এখানেও মাইনাস এটা থাকবে, আর এই 2/পাই এন স্কয়ার। আর এইটা এক না, জি স্যার কাটে যোগ হবে তাহলে 2/2/2 4/2। জি স্যার আর এখানেও দাও সেম, এটা মাইনাস এটা দুই এত আর মাইনাস টু এত মাইনাস টু এত মাইনাস মাইনাস 4 and a 4/পাই n স্কয়ার কমন দাও, কমন নিতে থাক। পরে ধ্রুবকটা 4/পাই স্কয়ার, পাই স্কয়ার আলাদা লাগছে, আর এই n যুক্ত পদ আলাদা লাগছে, তার জন্য নন টু 1 2 3 4 5 লিখতে এটা বুঝছো কি? কিন্তু মাইনাস 3.1 এখন তো দি প্রোডাক্ট নেই, এটা এরকম দেওয়া থাকছে -পাই থেকে 1 আর 1 থেকে +পাই। তাহলে কিন্তু আমি মান এই -পাই থেকে 1 রাখতাম আর 1 থেকে পাই। এখন যদি ব্রেক তিন রকমের দিত, যে -পাই থেকে 1, 1 থেকে 2 আর 2 থেকে পাই। তাহলে আমি লিখতাম -পাই থেকে 1, 1 থেকে 2 আর একটা 2 থেকে পাই। 2 থেকে পাই তখন তিন বানান দেওয়া লাগছে তিনটে। জি স্যার কারণ পাইয়ের মান তো 3.14। হ্যাঁ সেক্ষেত্রে সমীকরণ কি তিনটা লাগবে স্যার? মাঝে তো দেখো মাঝে থাকে লাগবে। জি স্যার। এখানে তো শর্তেও তো তিনটা দিত স্যার না আবার সমীকরণ তিনটা দিলেও শর্ত তো তিনটা লাগবে না স্যার সেক্ষেত্রে ওই শর্ত তো তিনটা লাগবে। সেটাই তো কইলাম। জি স্যার। তিন রকমের দেয়া থাকে, সেটাই তো বললাম। জি স্যার শর্ত তিনটা লাগবে। পরশু দেয়া থাকতো যে -পাই থেকে 1 একটা মান, 1 থেকে 1 থেকে 2 একটা মান, 2 থেকে +পাই একটা মান, দুই দেয়া থাকতো, তাহলে এখানে তিন মান দেয়া থাকতো। তো সেটাই তো বললাম। পরশু তিন রকম দেয়া থাকে, এখানে তিন মান আমি করি। কি কথা ক্লিয়ার? এটা মানে কোয়া আছে সামনে। হ্যাঁ? দেওয়া থাকলে এই জায়গায় তিনটা সেটাই তো বলছি, মাত্র তিন রকম দেয়া আছে, এখানে তিন রকম। ঠিক আছে তারপরে বলেন বাঙালি অনেক কোয়া আছে সামনে, এই তো ট্রেন নাই। সামনে সব শুনি। হ্যাঁ। আচ্ছা, শুনি কিন্তু ঠিক শুনি এখন এই এই বইয়ের মধ্যে এই চ্যাপ্টারের সবচেয়ে এরপরে কিন্তু এমনি সত্য বলা হয়। স্যার আমাকে 22 আচ্ছা, এই শুনি আমরা এই যে এখন বাঙাইছি কথা বুঝছো? দেখা যায় না? আমি এইটা বলছি, পাঁচ প্রদর্শ দিয়ে আসি যে বসাই দিচ্ছি। আর 0 থেকে পাইলে মধ্যে ম্যাক্সিমাম প্রদর্শ দেওয়া আছে। প্রদর্শ থেকে বসাইছি। জি স্যার আগে আসে না? ওইটা ঠিক আছে না এটা ইন্টিগ্রেশন মাইনাস এটা ডিফারেন্সিয়েশন করছি, এটা আবার ইন্টিগ্রেশন করছি, আবার এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা সিরিজ ঠিক একই নিয়মে পড়ে একটা কি ভালো আছে। এখন লিমিট প্রথম লিমিট কি আবার লিমিট 0, আবার লিমিট 0 বসাইছি যে 1 + 2 * x আছে, 2 * 0 মানে 0, এটা cos 0, এটা মাইনাস প্লাস 2/পাই sin x আছে, x মানে sin 0/n x তো এখন আবার মাইনাস লোয়ার লিমিট থেকে মাইনাস এর সেকেন্ড ব্র্যাকেট দিছি, মানে লোয়ার লিমিট বসানো আছে। লোয়ার লিমিট বসালে মাইনাস n যদি 2 বসা 1 + 2 * -পাই বাই বাই পাই দেখি পাই বাই কাটা যায় বলে -2 1 Minus প্লাস -2 1 - 2 হ্যাঁ স্যার এই 1 মাইনাস বুঝতে পারছ? হ্যাঁ আর এর যদি বসা মাইনাস তো দেখি n * মাইনাস কে মাইনাস n বুঝছ? আচ্ছা কেন আমি এখানে বসে লাভ আসছে মাইনাস প্লাস 2/পাই এর আবার x মাইনাস পাই যদি বসে n * মাইনাস না মাইনাস n বুঝছো? তাহলে দ্বিতীয় অংশটা তাই একই। আমি এই জায়গায় আবার এই 1 তো আসি, এই cos 0 মানে 1 না, মাইনাস তো আসি, cos 0 1 না, মাইনাস মাইনাস আর sin 0 0 তো পুরোটাই 0, আর এই যে মাইনাস তো আসে, আর এই দুই থেকে একটু যদি মাইনাস হয় একবারে ডিটেইলস সেম। cos মাইনাস cos 1 মাইনাস মানে cos থিটা, এই মাইনাসটা তো আছে কিন্তু cos 1 মাইনাস মানে cos থিটা আমি সেম আসছে। আর এখানে sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, পরের টুকু তাই মুশকিল আছে। বরাবর স্যার আমি এর থেকে মোট পাটি কিন্তু মাইনাস 1 দেন এখানে মাইনাসে প্লাস মানে এই মাইনাসে এই মানে এই মাইনাসে এই মাইনাস প্লাস cos n/n আর এখানে sin n/0 পুরোটাই
আর আমি ক্লাস মাইনাস দিচ্ছি তো তুমি ক্লাস দিলে সমস্যা নেই কারণ সুন্দর লাগে ক্লাস দেওয়া যে কথা মাইনাস দেওয়া সেই একই কথা তো পরে অংশ তাই এবারে আমি 1/5 সে 1/5 1/5 কমন কমন যদি আমি -1/5 আর ইনটু -1/5 আর এর থেকে এইটা ক্লাস আর এইটা কাটা যাবে এটা মাইনাস এটা মাইনাস করতে কাটা যায় বুঝছি স্যার প্লিজ তারা কিন্তু পেলাম মারছি তো এর মান পাইছি কত বুঝছি আর এ নট তো 0 পাইছিলাম তাই না তো এখন আমরা দেখি এক দিন দিলাম বুঝলে পুরো তার নাম দিলাম কত জি স্যার এটা এটার নাম কত 1 মাইনাস কত ছিল বা থাকো বুঝছি স্যার 1 -1 পাবেন কত হয় কালকের মতো মাইনাস দেখতেন 1 স্কয়ার cos 1x এটা 2 বসাই দিবা তো 1 -1 লাগবে না cos 2x তার মানে কালকের মতো 3 বসাই দিবা তো হবে 1 -1 স্কয়ার cos 3x আমাদের অল্প পরিমাণ সব দেখি জানো দেই কি দেয় তুমি দেখো তো দেখাই সব হয়ে গেছে ও এই টু কমন নিয়ে দিস নাকি জি স্যার একবারে দুই একবার 8 দিয়ে দিই ওই হোস্টেলে সিম্পল ধরে এসেছে স্যার নেক্সট ফুরিয়ার ধারা জবাব তৃতীয় অংশ আমাদের স্যার আরো আছে বুঝলি তো x এর মান 0 হইছে কি লিমিটে না আগে না তো লেস দেন 0 0 নিতে কি বসে আছে তো দিস ইজ দ্য লাইন f0 কত 0 তে লিমিট আছে ঠিক আছে জি স্যার আছে f0 কত হবে 1 মাইনাস 0 1 তো 1 হয় লিসেন আচ্ছা এখন একটু খেয়াল করো বিষয় এটা কি হচ্ছে কি প্রথম যে প্লাস আছে সেখানে 0 বসাইতে 1 হবে দ্বিতীয় বসাইতে কিন্তু ভুল হবে অঙ্ক কাটা যাবে কারণ ওই জায়গায় কিন্তু x এর মান 0 ওই লিমিটের মধ্যে নাই অত এই জায়গায় সেটা অনুমান আছে কিন্তু এটা 1 না দিস টার্গেট তো 2 প্লাস আর এটা হচ্ছে 2 মাইনাস তো ভিন্ন আসে নাকি ওটা তো 2 প্লাস এটা 1 মাইনাস কোন তো ভিন্ন আসে তখন তো আগে তো ওটা দিতে হবে কথাটা কি বুঝতে পারছো অর্থাৎ ফাংশনের দ্বিতীয়টায় মান বসাই দেব কারণ x এর মান লিমিট দ্বিতীয়টা 0 এর সমান পর্যন্ত আছে উভয়টা কিন্তু লেস দ্যান 0 আছে তো 0 কিন্তু অন্তরে বসে অন্তরে তো 1 আছে কিন্তু অঙ্ক কাটা যাবে হ্যাঁ ঠিক আছে অর্থাৎ যদি মানে মান 1 করতে চেঞ্জ করতে তো 2 মাইনাস তো আর আগে তো 3 প্লাস হবে তো আমি তো মানে কষ্ট এই বিষয়টা এখান থেকে উঠে গেল আচ্ছা এখন আমরা ওই দুই সমীকরণ x এর মান 0 বসে তাই তো আমরা এগুলো পাবো তাই না তো এখন আমরা দেখি তাহলে দুই সমীকরণে বললেন কোন মিশা দিল না ল্যাম্প বাই পাই স্কয়ার ইনটু cos 0 by 1 square cos 0 by 2 square into the by 1 square and epsilon মান কত ওই কি কেবল পাইছেন epsilon মান পাইছেন 1 Other idea and in this is the program. Program to stabilize this and double